গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 10:35। আর বরের আজকে ছুটি। কারেন্টের কথা বলি প্রথমে। কারেন্ট এসছে এখন যদিও বা নেই কারেন্ট। আবার কারেন্ট এসছে ভোর 5টা, সকাল 5টার সময় কারেন্ট এসছে। তো এখন আবার নেই, এখন অনেকক্ষণ ধরেই কারেন্টটা নেই আবার। তো আমি সকালবেলা ভাত করে শেরুকে খাইয়ে আমি খেয়ে সকালের ভিডিও করছিলাম। বর গেছিল বাজারে, দেরি করেই 9:30টার সময় বাজারে গেছিল। বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসছে। কালকে মাছ ভেজে রেখেছিলাম, সেই কাতলা মাছের ঝোল করব আলু দিয়ে। তো ভাবছিলাম যদি কারেন্ট না থাকে সেই কারণে মশলাটা করে রেখেছি, বুদ্ধিমানের কাজ করেছি। আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর মাছ ভাজাই ছিল, আর একটুখানি তেলে ভেজে নিতে হবে। আর এখন বসাবো চা। কি খুলছে? তুমি তো ভাবছিলা কচুরির দোকান খুলবে না, রুটির দোকান। তো চলো এবার বরকে চা করে দিই, আর তারপরে মাছ রান্না করি। আর করব হচ্ছে পটল আলুর তরকারি। এই দুপদ রান্না করব, আর চাটনি আছে ব্যাস। তো বুঝতেই পারছো আলু দিয়ে মাছের ঝোল আমার কমপ্লিট। তো বন্ধুরা দেখো আমিষ বাজার কি কি নিয়ে আসছে। এটা হচ্ছে শেরুর মাংস, সব ধুয়ে ধুয়ে গুছিয়ে রেখে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে শেরুর মাংস, এখানে আছে কই মাছ, এটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটা কেটে আনিনি, এটা কাটলাম আমি। পাবদা মাছ করতে কোনো ঝামেলা নেই, সময় লাগে না বেশি। এখানে 8 পিস পাবদা মাছ আছে, 7 পিস না 6 পিস কই মাছ আছে। এখানে আছে ট্যাংরা মাছ, আর এই হচ্ছে চিংড়ি মাছ। এইখানটায় অর্ধেক রেখে দিলাম, আজকে পটল চিংড়ি করবো তাই। আর যেহেতু বেশি করে এনেছে তাই অর্ধেকটা রেখে দিলাম। তো এই হচ্ছে আজকের আমিষ বাজার। এবার আমি আলু পটল কুটে রান্না করব। তো আলু পটল কোটাও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। আজকে পটলগুলোকে বা আলুগুলোকে দুটোকেই একটু বড় বড় সাইজ রেখেছি, যেরকম কিনা অনুষ্ঠান বাড়িতে করা হয় সেরকমভাবেই আজকে করার চেষ্টা করছি। আর এখানটায় রয়েছে মশলার পেস্ট, তো সেটা হচ্ছে টমেটো, আদা আর লঙ্কা। আর এখানে ওই কমেডি শো দেখছি একটা ভিডিও, একটা মোবাইলে। আর এখানে পটল চিংড়ি করব, সেই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো চলো তোমাদেরকে একবারে পটল চিংড়ির ফাইনাল লুক দেখাই। তো পটল চিংড়ি রেডি, এই হচ্ছে ফাইনাল লুক। লাস্টে ঘি গরম মশলা দিয়েছি, পেঁয়াজ ছাড়াই, কিন্তু পেঁয়াজ দিইনি, পেঁয়াজ রসুন কিছু দিইনি, ভালো লাগে না পেঁয়াজ রসুন দিয়ে। তো এরকমভাবে খেতে খুব ভালো হয়, এবার খেলে পরে বোঝা যাবে। এর মধ্যে যদি একটু পোস্ত বাটা, চারমগজ বাটা, কাজু বাদাম বাটা দেওয়া যেত, 3 রকমের বাটা, আরও একদম অনুষ্ঠান বাড়ির মতন হতো। কিন্তু এতটা রিচ করবো না ইচ্ছে করে, তো এরকমভাবেই করলাম। তো বাজে এখন 3টে, আর এই মাত্র আমি ভাত গড় দিলাম। 3টে না, ওই 2:50, ওই একই, 10 মিনিট বাকির মধ্যে আর কি হেরফের। তো আজকে অনেক দেরি হয়ে গেল, কারণ আজকে ছুটির দিন, সেই কারণে আজকে দেরি। খেয়ে নিয়ে তার মধ্যে একটুখানি বেরোতে হবে, এক জায়গায় যাব, সেটা হচ্ছে ডাক্তারখানায় যাব। তো যাওয়ার কথা ছিল 6টার সময়, কিন্তু ফোন করে বলে দিল ফার্মেসি থেকে যে আধা ঘন্টা টাইম এগিয়ে দিল। সুতরাং যেই ট্রেন ধরবো ভেবেছিলাম তার আগের ট্রেনটা ধরতে হবে। তো চলো, কি আর করা যাবে। তো আমি বেরিয়ে গেলাম, শুভকে খবর দিলাম, শুভ চলে আসলো। আমি আগে রাস্তায় চলে আসলাম, ও আসছে পরে। 5টার ট্রেন ধরবো, 5টার ট্রেন ধরবো। লেন্সটা কি ক্লিয়ার না? হ্যাঁ, কি তো লাগছে, মনে হয় ব্রাইটনেস কমানো। যাই হোক, চলো যাই। তো আমি এপারে বসে আছি, আর ওই যে কর্তামশাই যাচ্ছে টিকিট কাটতে, দেখবে ও হাত নাড়াবে, ওই যে ও হাত নাড়ালো। তো ওদিকে গেল টিকিট কাটতে, আর আমি বসলাম। ফাঁকাই আছে বেশ, ট্রেন ফাঁকা থাকলেই ভালো লাগে, ভিড় ট্রেন ভালো লাগে না।
তো অনেকদিন পর ট্রেনে উঠবো আবার নাকি, না সেদিন বাড়িতে গেলাম না, হ্যাঁ ভুলে গেছি, সেদিন বাড়িতে গেলাম। ব্যবসা একটা গরম লাগছে, টিকিট কাটতে গেল। এটা ঢুকলো আপ ট্রেন, এরপর আমাদেরটা আসবে। এটা আপ ট্রেন গেল। তো এই যে ও টিকিট কেটে চলে আসলো। আর আজকে আমরা একই কম্পার্টমেন্টে উঠবো, কারণ ভিড়টা কম হবে মনে হচ্ছে তুলনামূলক। প্ল্যাটফর্মে ভিড় নেই বললেই চলে, 5 মিনিট আর হাতে টাইম আছে। ওই পাশের ট্রেন চলে গেল, এবার এই পাশের ট্রেন আসার পালা। দেখা যাক কীরকম ভিড় হয়। কি মনে হয়, হবে ভিড়? একটু ফাঁকা হবে। ট্রেন থেকে নেমে এখন উঠলাম ইঞ্জিন ভ্যানে, আর এখান থেকে যাব 10 টাকা ভাড়া, 10 টাকা ভাড়া। তো চলো যাই। রাস্তা পার হতে গিয়ে পরে বলবো, এখন বলবো না। কেন? উনি কখন এই পাশে চলে এসেছে, আমি এই এরকম এরকম করে দেখছি। এখন গেল কোথায়? ফোন করবো, আবার ফোন করতে হবে। এখন ফোনটা বের করে তারপরে দেখছি পেছন থেকে এই যে আমি এইখানে, এই এখন যাই। আর আমি তোমাদেরকে এতক্ষণ বলছিলাম যে গোবরডাঙ্গায় নামবো, গোবরডাঙ্গায় নাকি ট্রেনে উঠে বলে কি মসলানদপুর। আচ্ছা চলো, আমি হয়তো ভুল শুনেছি বা আমার ভুল বলেছে, যে কোনো একজন ভুল। তো ভেতরে বা বেরিয়ে আমি কোনো কিছু শেয়ার করিনি, কারণ একদম বেরোনোর পরপরই ট্রেন ছিল তাই। তো এখানটায় বাড়িতে নিয়ে এসছে ও সিঙ্গারা মুড়ি আর চা খাওয়া হচ্ছে, তাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওদিকে চলছে টিভি, অবশ্যই খবরের চ্যানেল, কারণ 500টা চ্যানেল থাকলেও ঘুরে ফিরেও খবরের চ্যানেলই দেখবে, সে আমি ভালো মতন জানি। তো বন্ধুরা 9:40 বাজে, আর আমি রাত্রের ভিডিওটা বানালাম, এখনও চেকিং চলছে। তো চলুক, চেকিং চলুক, তারপরে মানে পাবলিক করব যখন হবে। তো আসলাম বাড়িতে কটা বাজে সে বলছি, কারণ শেয়ার করা হয়নি। কটার সময় আসলাম, মাতৃভূমি লোকাল ধরেছিলাম, ওখান থেকে কয়টা, মসলানদপুর থেকে কয়টার সময় ছিল? 7:15। ওই 7:15 সময় নামলাম, আসার সময় হেঁটে হেঁটে আসলাম ওই ধরো 7:30, 8:45। হ্যাঁ 7:40 আমি ঘরে ঢুকেছি। ঘরে ঢুকে ড্রেসপত্র চেঞ্জ করে হাত পা ধুয়ে তারপরে শেরুর সাথে দেখা করলাম। মানে ঘরেই ছিল, এই দরজাটা আটকে রেখে গেছিলাম, কারণ ও তো সবসময় খুলে চলে আসে। আর এই ঘরে শুভজিৎকে বলেছিলাম, এক ভাই ছিল, আমি যাওয়ার সময় শুভ ছিল, আর এসে দেখি জিৎ ছিল। তো কোনো চিৎকার চেঁচামেচি কিছু করেনি, তো ওর মতন ছিল। আমি এসে আগে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে তারপরে এই দরজা খুলে শেরুর সাথে মানে ইয়ে করেছি। এখন সত্যি বলতে নেই, একটু হলেও বুঝতে শিখেছে। বড় হলে পরে আরও জ্ঞান চলে আসবে। তো দুপুরবেলা যেহেতু সারা দুপুর পাহারা দিয়েছে, তাই এখন একদম ঘুমাচ্ছে। ঘরে রয়েছি দুজনে। এই লাইটটা জ্বালাও, কারেন্ট কখন আইছে। তো তারপরে আসলাম, আমি সন্ধে পুজো দিলাম। দেওয়ার পরে আমি ভাবছিলাম যে ওরে বলবো সন্ধ্যা পুজোটা দিতে, আর আমি চা বসাবো। তারপরে ও এসছে, মাতৃভূমি লোকালে আসেনি, লেডিস স্পেশালেও আসেনি। আমি বললাম ভ্যান্ডারে ওঠো, বলছে না পরপরই ট্রেন আছে, তুমি যাও, আমি পরের ট্রেনে যাচ্ছি। তো আমি বাড়ি এসে, যেহেতু আমি হেঁটে হেঁটে এসছি, তাই আমি এসে সবে আর কি ফোন করেছি, বলছে কোথায়, বলছে এই তো আমি গলিতে ঢুকে গেছি।
তো ও আসলো, আমি ভাবলাম যে ওরে বলবো যে তুমি সন্ধ্যেটা দাও, আমি চা বসাই। তারপর ভাবলাম যে না, ওর দেরি হবে, ও হাত পা ধোবে, তারপরে ততক্ষণে আমার দেওয়া হয়ে যাবে। তো আমি সন্ধে পুজো দিয়ে তারপরে চা বসালাম। চা করে নিয়ে ওই সিঙ্গারা আনলো, তোমাদেরকে দেখালাম। যশোর দোকান দেখে আর থাকতে পারিনি, আমাদের ঠাকুরনগরে যশোরের দোকান উঠে গেছে, চলছে না এখানে সেরকম, সেই কারণে উঠে গেছে। এই যশোরের দোকানটা উঠে কিসের জানি দোকান হয়েছে আমার মনে নেই। তো দুটো সিঙ্গারা নিয়ে আসলো, সিঙ্গারা দুটো বেশ খাস্তা ছিল, অনেক দিন পর খেলাম তো বেশ ভালোই লাগছিল। তারপরে আমি ভিডিও করতে বসলাম, ও এতক্ষণ শোয়া ছিল। চায়ের বাসন টাসন তখনই মেজে নিয়েছি, কারণ সিঙ্গারা খেয়েছিলাম তো হাতে লেগে গেছিলো। আমি ওরে বললাম যে তুমি একটুখানি ভাতের জল টল সব রেডি করো, আমি বললাম তুমি একটুখানি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আসো। তাই ও গেল গ্যাসটা জ্বালাতে। আর ডাক্তারের কাছে গেছিলাম, ওই ডাক্তারের বিষয়গুলো তোমাদেরকে এখন আর কিছু বলছি না, কারণ থাকুক, এখন বলবো না। যদি কোনো দিনও ভগবান বলার সুযোগ করে দেয় তখন বলবো, নতবা তোমরা তো জানোই আমি কী কারণে ডাক্তারের কাছে গেছিলাম, সেটা তোমরা সবাই জানো, নতুন করে আর ভাঙিয়ে বলার কিছু নেই। তো এই তো এক রকমের ওষুধ দিয়েছে, পরের মাসে গাদাখানিক টেস্ট আছে, সেটা পরের মাসে করতে হবে, এই মাসে শুধু ওষুধ আছে ব্যাস। পরের মাসে মানে বুঝতেই পারছো, পিরিয়ড হয়ে যাওয়ার পরে। বাজে 11টা 5, খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, শেরুর খাওয়া কমপ্লিট। শেরুকে খাইয়ে বাথরুম থেকে নিয়ে এসে ওখানটায় রেখেছিল দরজার ওই চিটকানিতে, ও খুলে নিয়ে চেন মুখে করে নিয়ে ঘুরছে, চেন মুখে করে নিয়ে ঘুরছে। এই উঠলো বলে উঠতে পারছে না, চেনটা বেঁধে যাবে জানে ভালো মতন, চেন মুখে করে নিয়ে ঘুরছে। আয় ওঠ, আয় আয়, উঠতে পারছো না, উঠতে পারছো না, সারাদিনে তোমারে দেখায়নি, আন্টিরা রাগ করবে। উঠতে পারছো না বাবা, উঠে আসো, উঠে আসো। গলা চেনটা খুলতে পারো না, এইটা খুলতে পারো না, সবই তো পারো, এইটুক খুলতে পারো না। এই উঠে গেছে, উঠে গেছে, বদমাস, বদমাসটা চলে আসছে। দেখ খুলে দি, খুলে দি, দে দাঁড়াও খুলে নি না, থাক চলো ভিডিওটা এন্ড করে দিই, ভালো লাগছে না আর, শরীরটা খুব ক্লান্ত লাগছে, শরীরটা ভীষণ। ওই দরজা বন্ধ করলো কেন? ভিডিও করুন তো। হ্যাঁ সকালেরটা ওরে বাড়ি, সকালেরটা বাকি আছে না আমার। হ্যাঁ যতই ক্লান্ত থাকো না কেন, ভিডিও করতেই হবে, কাজ করতেই হবে। তো চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জানি ভিডিওটা খুবই ছোট হয়েছে, কিন্তু এই সারাদিনে এইটুকুই শেয়ার করতে পেরেছিল। ভালো লাগছে না, ঘুম পাচ্ছে প্রচণ্ড। এইবারেই আমার পায়ের সঙ্গে শুরু করলো খেলা, বিনা কারণে, বিনা কারণে ইচ্ছে করে পায়ের মধ্যে মুখটা ঠেসিয়ে দিয়ে এবার শুয়ে পড়ে এবার ইয়ে করবে, গড়াগড়ি খাবে। এ হচ্ছে রেগুলার কীর্তন। এখন নিজের লেজের পেছনে ঘুরলো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মাথা ঘুরছে আমার, প্রেশার অলওয়েজ লো। প্রেশার মাপলাম 100/70, যেখানে 120/80 থাকার কথা। 120/80 থাকলে হচ্ছে নর্মাল প্রেশার, আর আমার কত লো ভাবো, 100/70। সব সময় মাথা ঘুরে, এই কারণে আমার। তো চলো টাটা, চাটা দিয়ে দাও।